الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون قال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تعالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومؤسر العريان ومن صلى علي حبيب الرحمن وكما قال عليه الصلاة والسلام وفي شان حبيبه آمنا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد أخلقون قلون كيوطون كمالون أخلقون قلون كيوطون كمالون তুমি যাকে আপন বলো সে তো তোমার আপন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ কত দুরূদ পড়ি নবীজি মরে পিছতে মিছেরা নবীজিকে দেখাইয়া মওতের চিঠি দিও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তুঝকে করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, subhanallah, alhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। আলহামদুলিল্লাহ, উপস্থিত মদিয়াতুল জামে মসজিদের খতিব সাহেব এবং পঞ্চগড় সম্মানিত ইমাম সাহেব, সুশিক্ষিত মসজিদ কমিটিবৃন্দ, এলাকার যুবক নবীন প্রবীণ ভাইরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দৌলতে ঈমান দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। দৌলতে ঈমান পেয়েছি বলে আল্লাহর দরবারে শুকরিয়া সকলে করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দ্বিতীয়তে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি দৌলতে ঈমান পাওয়ার পর উম্মত মুহাম্মদী সবচেয়ে বড় নবী, সবচেয়ে বড় নবীর উম্মত হিসাবে উম্মত হতে পেরেছি বলে শুকরিয়া আবার বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ করেন, যে জায়গার মধ্যে তিনবার শুকরিয়া আদায় করা হয় সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ন্যায় রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। দৌলতে ঈমান উম্মত মুহাম্মদী হওয়ার পর আজকে সবচেয়ে বড় দিন জুমার দিন। এই জুমার দিনে আল্লাহ তাআলা মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, সেজন্য তিন নম্বরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই মুহাজিরিন সমস্যা তাই মুকাল্লামা না করে আমার বক্তব্য আমি আপনাদের সম্মুখে হাদিসে পাক থেকে একটি হাদিস শরীফ রিওয়ায়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী এই হাদিসের মধ্যে উম্মতকে কি শিক্ষা দিতেছেন সেই কথাগুলো বলেন, ইনশাআল্লাহ আমি জানব। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে আমাদের নবী নয়, এবারে 1,24,000 পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় হিসেবে আমাদের নবীকে পাঠিয়েছেন। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবাসেন, সেই নবীকে ভালোবাসতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সেই নবীর হাদিসে পাক থেকে আমি হাদিসটা বর্ণনা করব, আমরা সবাই আমলের নিয়ে শুনি, ইনশাআল্লাহ ফায়দা হবে। বাড়িতে যে মা-বোনেরা আছেন আপনারাও শুনেন, না হবে ইনশাআল্লাহ। আল্লাহ এই হাদিসে তিনি বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফা, অবশ্যই জান্নাত 5 কিসিমের মানুষের জন্য আকৃষ্ট হয়ে যায়। কত কিসিম মানুষ? 5 কিসিম মানুষের জন্য আল্লাহর কুদরতি হাতে গঠিত জান্নাত পাগল করা হয়ে যায়। 5 প্রকার মানুষ। এর মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তাআলিল কুরআন। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শুনে পবিত্র কালামকে সকাল বিকাল রাত দুপুর তাহাজ্জুদের টাইম তেলাওয়াত করে, আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে, যে ব্যক্তি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করলো সে যেন আল্লাহর সঙ্গে বসে বসে গল্প করলো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কোরআনের পবিত্র কোরআনের যে আয়াতগুলো আছে এই আয়াতের মতো দামি আয়াত আর কোনো কালাম পৃথিবীতে নাই, যে কালামকে তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10টা করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উপরে 700 নেকি
রমজান মাসে যদি কেউ তেলাওয়াত করে তার 70 গুণ, তার মানে একটা হরফের বিনিময় 749,000 নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক মানুষ আছে কোরআন তেলাওয়াত জানে না, কোরআন তেলাওয়াত যদিও জানে শুদ্ধ হয় না। তাদের জন্য খুব সহজ একটা নিয়ম হলো সে কমপক্ষে প্রতিদিন 10 বার কুরআন আল্লাহকে তেলাওয়াত করে, 3 বার তেলাওয়াত করলে একটা কোরআন করে সওয়াব, 6 বার তেলাওয়াত করলে 2 কোরআন করে সওয়াব, 9 বার খতম করলে 3 কোরআন করে সওয়াব, 10 বার খতম করলে 3 খতম সওয়াব হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জান্নাতে তার জন্য একটা এয়ার কন্ডিশন বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন কালামে পাকে তেলাওয়াত করবে সে বসে বসে আল্লাহর সঙ্গে কথা বলছে। আর যে আল্লাহর সঙ্গে কথা বলতে চাও তাহলে বসে বসে তুমি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ এক বলতে বলতে তার জীবন সম্পর্কে বলা হয়েছে, যে ব্যক্তি কোরআন শরীফ শিখবে তার আমল করবে এসে পাঁচটার কাজ এরকম ময়দানে কমকে 10টা ঢুকে গিয়ে জান্নাতের মধ্যে ঢুকে পড়বে। সুবহানাল্লাহ। মান কালাল কোরআন ফাস্তাদামাহু ফাআল্লা হালালহু ওয়া হারামা হালালহু আদখালাহু আল জান্নাহ ওয়া শাফা'ahu ফি 'ashratin মিন আহলি বাইতি কুল্লুহুম قد وجب لهم হাদিস শুনবে আল্লাহ নবী ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআন শিখলো, যে ব্যক্তি কোরআন শিখলো তার মতো করে আমল করলো আর কিয়ামতের ময়দানে বিনা হিসাবে 10টা লোককে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকে পড়বে। ওই রকম যে এরকম 10 জন লোকের উপর জাহান্নামের আগুন আল্লাহ তাআলা আওয়াজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 10 জন হাফিজ করতে পারেন, আমিন করতে পারেন। আর কিয়ামতের ময়দানে একটা হাফিজে বলা হবে, হাফিজ তুমি জান্নাতে যাও। হাফিজটা দাঁড়িয়ে যায়, আল্লাহ বলে হাফিজে তোমাকে হুকুম করেছি জান্নাতে যাওয়ার জন্য, তুমি কি কমকে দাঁড়াইছো? হাফিজ জবাব দিবে, মাবুদ আপনার হাফিজ বলেছে যে ব্যক্তি কোরআন শুদ্ধ করে শিখে এবং তার মতো আমল করে সে ব্যক্তি কিয়ামতের ময়দানে যত লোকেরা জান্নাতে যাইতে পারে। ও আপনি আমাকে ওয়াদা করেছেন জান্নাতে যাওয়ার জন্য, আমি তো হাফিজ মাবুদ যতক্ষণ পর্যন্ত আমার 10 জন লোককে জান্নাতে যাওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমি হাফিজের জান্নাতে একটা কদম দিব। সুবহানাল্লাহ। হাফিজ রে তোমার গুরুকে তুমি বলো, ওরা হাফিজে বলবে, ও বাবু আমার বাবা তিনি কোথায়? আমার বাবা তিনিকে যতক্ষণ পর্যন্ত না দিলা ততক্ষণ পর্যন্ত আমি হাফিজ জান্নাতে ঢুকবো না। আল্লাহ বলে যাও তোমার বাবাকে দিলাম, আমার বাবা কই? যাও তোমার বাবাকে দিলাম, আমার দাদা কই? দাদাকে দিলাম। দাদি কোথায়? যাও হাফিজ তোমার দাদিকে তোমার সঙ্গে জান্নাতে দিলাম। সুবহানাল্লাহ। চাচন এরপরে বলবে হাফিজে যাও, হাফিজ বলবে না আল্লাহ আমার আরো বাকি রয়েছে, আর কে আছে? হাফিজ বলবে আমার দাদা কোথায়, আমার নানি কোথায়? ছয়জন শ্বশুর, 7 নম্বর আমার হাফিজের শাশুড়ি, 9 নম্বর হইল আরে হাফিজ সাহেবের বউ, 10 নম্বর হইল হাফিজ সাহেবের যতজন মানুষ দুনিয়াতে ওয়াফত করেছে। হাফিজ আসো আসো আমার সঙ্গে বসে পূজা করো। নরা হাফিজ এক লোটা ওযুর পানি দাও। আসসালামু আলাইকুম হাফিজ সাহেব। এই ভাবে করে দুনিয়াতে যারা কি একটা
হাফিজকে সম্মান করেছে, কাল কিয়ামতের ময়দানে ওই রকম 10টা লোককে নিয়ে হাফিজ সাহেব জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় কম, সেজন্য আমি আমার বয়ান করে আসছি। একটা হাফিজের একটু বেশি মূল্য হবে কিয়ামতের ময়দানে। এই জন্য বাবা, একটা হাফিজের বাবা, একটা হাফিজের মা হয়, একটা হাফিজের বাবা হয়, একটা হাফিজের মা হয়। কাল কিয়ামতের ময়দানে এই দুনিয়ার এমপি মন্ত্রী এত ক্ষমতা হবে না, তাদের কাজ খুঁজে পাওয়া যায় না। কাল কিয়ামতের ময়দানে এমপি মন্ত্রী হবে আমুলীয় হাফিজ, আমুলীয় মাওলানা, আমুলীয় ইমাম সাহেব। সুবহানাল্লাহ। 10 লোককে জান্নাতে নিয়ে যাবে, এটা সেটা কথা। হ্যাঁ, এজন্য বাবা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাত দেওয়ার জন্য লাস্ট যে বান্দাটা পাস করবে জানেন কি? আমাদের খুব দামি কথা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাতে দেওয়ার জন্য পক্ষে থাকবে, জাহান্নামে দেওয়ার পক্ষে থাকবে না। আল্লাহ পাস করে কোন বান্দাদের তাকে জান্নাত দেওয়া যায়, সর্বশেষ যে বান্দাটা পাস করে আল্লাহ সেই বান্দাটা কি? সেই বান্দাটা হলো আমরা ডাক দেয়া বলবে, ও বান্দা, দুনিয়াতে কোন হাফেজের সঙ্গে তোমার সম্পর্ক ছিল কিনা বল। যদি তুমি কাল কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলতে পারো না আল্লাহ একটা হাফেজের সঙ্গে সম্পর্ক ছিল, কেমন সম্পর্ক? আমি মাঝে মধ্যে হাফিজ সাহেবের পাশে বসতাম, হাফিজকে সালাম করতাম, মাঝে মধ্যে পয়সা পানি খাওয়াইতাম, মাঝে মধ্যে হাফিজ সাহেবের হাতে 10-20 টাকা দিতাম। আল্লাহ বলে, যারে বান্দা যা, তুই যে তোমার হাফিজের সঙ্গে সম্পর্ক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জড়িয়ে করে তোকে আজকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সকাল হাজিরিন, আমরা যে হাদিসটি তেলাওয়াত করছি, 5টা বিষয়ে এই হাদিসের মধ্যে বলা হয়েছে। প্রথম হলো তাআলিল কোরআন, কোরআন তেলাওয়াতকারী। এর জন্য সম্মানিত হাজিরিন, বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, রাত দিন সকাল বিকেল কোরআন তেলাওয়াত করবেন। দেখবেন কাল কিয়ামতের ময়দানে আপনার মূল্য কত বেশি হয়। এরপরে এই কোরআন যদি আপনি শিখতে চান, কোথায় শিখবেন? কোথায় শিখবেন? যেখানে শিখেন তো কোরআন শেখা যায় না। নুরানি থেকে শুরু করে হাফিজি মাদ্রাসা, এভাবে কিতাবের লাইনের মাদ্রাসা, বড় বড় যে মাদ্রাসা, সরকারি মাদ্রাসা হোক, কওমি মাদ্রাসা হোক, যখন আপনি এই মাদ্রাসার মধ্যে যাইবেন তখন আপনি কোরআন শেখার জন্য সহজ রাস্তা পাইবেন। সেই জন্য এই মাদ্রাসাগুলোকে আমরা মহব্বত করা, এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখা, সব বুদ্ধি দেওয়া, যেহেতু এটা হাফিজ হওয়ার ফ্যাক্টরি, মওলানা হওয়ার ফ্যাক্টরি, এই কোম্পানির সঙ্গে আমরা সকলে বুদ্ধি, মানসিক, আর্থিক সহযোগিতা করে সম্পর্ক রাখা প্রত্যেকটা মুসলমানের ইমানের দায়িত্ব। সকলে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন আপনার আমার ইমানের মধ্যে এনার্জি পাবে, এনার্জি। মাদ্রাসা থেকে বিছে যাবে, ইমান আমাকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। সেই জন্য আমরা যতদিন বাঁচি ইনশাআল্লাহ ছোট হোক বড় হোক, সরকারি বেসরকারি যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা বলতে আমাকে সবাই জেনে যান, আমার বাড়ি মেলাঘর পাঁচপুরে আছে, কিন্তু মহিলা মাদ্রাসা নাই। এরপরে ভাই আমি অল ত্রিপুরা 11টা মসজিদ আছে, এর মধ্যে আমি ইন্সপেক্টর। এমন কোন ত্রিপুরাতে মসজিদ নাই আমি যাই না, ভিজিট করি নাই। 7 ত্রিপুরার চিত্র আমি ঘোরার চোখের সামনে আছে। আপনারা জানেন না, সারা ত্রিপুরার মধ্যে 200 মুসলিম মেয়ে বর্তমানে হিন্দু হয়ে গেছে। সবাই নাউজুবিল্লাহ। কেন জানেন? এরা হিন্দু হইলে কি, মুসলিম হইলে কি, আল্লাহকে, নবীকে, পরম ভাষা কিছু জানে না। আমার কাছে নাম লিস্টি পরিষ্কার করা আছে 200 মুসলিম মেয়ে, আর কত দল সঙ্গে আল্লাহ জানে। তো আমরা চাইতেছি ভাই, আপনি মওলানা হন, মুফতি হন, মুহাদ্দিস হন, ফাকিহ হন, মাস্টার হন, আপনারা এই বিষয়ে শিক্ষা দিতে চান তাহলে আপনি স্কুলে শিক্ষা দিতে হবে। আর স্কুলের পরিবেশটা ইসলামের সঙ্গে সামঞ্জস্য না, ইসলামের সঙ্গে মিলে না। হিজাব পড়তে গেলে আতিথ্য করে, ছোট ছোট পোশাক পরে স্কুলে যেতে হয় মেয়েরা, বালিকা মেয়েরা। তো ভাই একটা জেনারেল মানুষের তার পক্ষে শিক্ষা দেওয়া সম্ভব, একটা এই পাবলিকের পক্ষে শিক্ষা দেওয়া সম্ভব, কিন্তু যারা বর্ণনা কি হয়েছে তাদের নেই এই ধরনের শিক্ষা দেওয়া আর কি মানে না। যার কারণে আপনাদের দোয়ায়
আল্লাহর রহমতে এবং পাকা একটা নিয়োগ করছি। আর এলাকার মানুষ বলতেছে যে মাদ্রাসা একটা মহিলা মাদ্রাসা করার জন্য আলহামদুলিল্লাহ আমরা একটা মহিলা মাদ্রাসা করছি। আমি গোলাঘাট পরিচালক হিসেবে আছি। এখন বরিষ্ঠ একটা কমিটি আছে, কমিটির মধ্যে চেয়ারম্যান সাহেব আছেন এবং মেম্বার সাহেব আছেন। আমরা মাদ্রাসা আলহামদুলিল্লাহ আজকে প্রায় 1 বছর মতো চলছে। এই মাদ্রাসাতে ছাত্রীদের থাকার জন্য আমাদের একটা ঘরের প্রয়োজন। তো ভাই ঘরটা প্রায় 35 ফুট লম্বা। এই লম্বা এত লম্বা ঘর করতে গিয়ে আমাদের পক্ষে একটু কঠিন। তো অনেক মুসলমান আছে ভালো একটা রাস্তা খুঁজে যে টাকা খরচ করার জন্য। এমন আমি পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক মুসলমান পেয়েছি যে ভালো রাস্তা খুঁজে যে তার পকেটে টাকা খরচ করার জন্য। এই টাকা যে খরচ করবে তাতে আমাদের বাইরে এগুলা না করতে জরিয়া হিসেবে আপনার বন্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। একজন ভাই একটা মানুষ 20,000 30,000 50,000 টাকা দামের মোবাইল চালায়, যে মোবাইলটা বেশি করে জাহান্নামে দাওয়াত দেয়। এটা একটা দেখা। কিন্তু আপনি মাদ্রাসা মসজিদে কোরআনের পক্ষে যদি 1 টাকা খরচ করেন বা দাওয়াতে হয়ে যায়, এই টাকা আপনার মহা বন্ধু দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে আল্লাহর কাছে একটা আবেদন করবে, বাবা ও আজকে তুমি কোথায় যাও? আল্লাহ বলবে তুমি কে? সে বলবে আমি তো কোরআন শরীফ। কি দাও? মাগো আজকে যে লোকগুলাকে তুমি জাহান্নামে দাও, তারা আমার বন্ধু, তাদেরকে জাহান্নামে দিও না। কারণ দুনিয়াতে কিছু মাদ্রাসা ছিল, মাদ্রাসাগুলোর মধ্যে কোরআন পড়ানো হইতো। ওই মাদ্রাসাগুলোর মধ্যে তারা বুদ্ধি দিয়ে মানুষের আর্থিক সহযোগিতা করেছে। যারা নাকি সহযোগিতা করেছে তারা যেন কোরআনকে ভালোবাসে, আর যারা কোরআনকে ভালোবাসে তারা জাহান্নামী হইতে পারে না। যতক্ষণ পর্যন্ত এই লোকগুলোকে জান্নাত দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমি কোরআন শরীফের জাহান্নামের রাস্তাকে ছাড়বো না। আল্লাহ বলে যারা কোরআনটা তোর মহব্বতের খাতিরে আমি আমার বান্দাগুলোকে মাফ করে দিলাম, যাও রে বান্দা যাও, তোমরা জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। আমরা কি সহযোগিতা করবো না করলে আল্লাহ ভালো লাগবে। কিন্তু আমি সকলের কাছে বিনীতভাবে আবদার করছি, আবেদন করছি, আমাদের এখানে যে মহিলা মাদ্রাসাকে আমরা যেন উদ্যোগ করে যাইতে পারি, যাতে মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। আপনাদের সবার কাছে দোয়া, আল্লাহ দোয়া চাইতেছি, সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই একটা বর্তমানে জমানায় একটা এই ইসলাম বিপরীত এলাকার মধ্যে একটা মহিলা মাদ্রাসা করা বিশাল কঠিন ব্যাপার। আল্লাহ যদি তৌফিক না দেন সম্ভব নয়, সম্ভব নয়। আপনাদের কাছে দোয়া বিহারি, দোয়া আল্লাহ 2 রাকাত নফল করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ আল্লাহ এটা আলিম আমাদের কাছে দোয়া করতে, আলিম এই মাদ্রাসা খিদমত করতে চায়, কিছু মুসলিম মেয়েদেরকে শিক্ষা দিতে চায়। আল্লাহ তাকে আমাদের তৌফিক দান করে দোয়া করবেন। কবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এত সম্পদ তো বলা যায় না নাকি? 500 জন বড় দিয়ে করছে, প্রত্যেকটা স্ত্রী গেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। 500 জন বড় পাগল বড় চেহারা সুন্দর। ওই স্কুল পড়ছে মেয়েরা, স্কুলে পড়ে তার ব্রেন ডিজাইন হইছে হলো বিপরীতে। আলিটা শুনতে পারে না, আলিটা থাকে আর কারে থাকতে হবে, নামাজটা পড়া লাগে, বাইরে যাইতে একটু বোকা করে যাইতে লাগে, তাই এটা সহ্য হইতেছে না। একবার আলিমকে ছেড়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনের সঙ্গে থাকার জন্য তৌফিক দান করুন।